আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আসসালাম হাসিদুল। হ্যাঁ, আচ্ছা তোমরা ভাইয়া, বলো। আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হলো যে আবিসের জন্য রিকোয়েস্টটা করার জন্য হু, হু। এখন তো অনেক বাঙালি উপযুক্ত। লাইক তাদের সব রিকোয়ারমেন্ট ফুলফিলড আছে। কিন্তু পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি যে আবিসের ক্ষেত্রে বাঙালিরা তেমন একটা নুল্লাহ ভিসা পায় না। হু, হু। এটা আসলে কেন? এবার কি কোনো পরিবর্তন আসছে কিনা? এবার পাওয়ার চান্সেস আছে কিনা? এটা যদি একটু বলতেন। আ আসলে বেসিক্যালি আবিসটা হচ্ছে বাসা বাড়ির কাজ, যেটা আমরা কল্প বানাতে বলে থাকি। হুম, যে আসলেই তোমার একজন ফ্যামিলি অ্যাসিস্ট্যান্স এর প্রয়োজন, হ্যাঁ? জি, বাসার জন্য। জি। তো ইতালিতে একজন, ধরো একটা ২০ বছরের একটা ছেলে, তার ২০,০০০ ইউরোর ক্রেডিট আছে উপরে। তার নামে একটা বাসাও থাকতে পারে। হুম, তো এখন সে একজন তার চেয়ে বয়সী, তার চেয়ে বেশি বয়সী একজন লোকের জন্য আবেদন করল। হুম। কতটুকু যৌক্তিক ব্যাপারটা? আসলে একটু অযৌক্তিক হয়ে যায়, হ্যাঁ। যৌক্তিকতা থাকতে হবে। আর হচ্ছে বাঙালিরা আমরা এই সেক্টরে খুব কম কাজ করি। কারণ ওদের কাছে তো পুরা তোমার লিস্ট থাকে হুম, হুম, যে কোন দেশি মানুষরা কোন সেক্টরে বেশি কাজ করে। হুম, হুম, তো দেখা গেছে যে আমাদের কাছে এমনও প্রাতিক আছে যে একজন সুদ আমেরিকান, সে একজন ফিলিপিনের জন্য এপ্লাই করছে, জি। দিয়ে দিছে। কিন্তু একজন বাঙালি সুদ আমেরিকানের জন্য এপ্লাই করছে, দিয়ে দিছে। কিন্তু বাঙালির জন্য এপ্লাই করছে, সেই ফাইলগুলো কিন্তু দিচ্ছে না, এখনো প্রেস্তুত্তরিয়াতে আছে, আটকে আছে, কোঠার ভিতরে আছো তুমি, কিন্তু তুমি কিন্তু নুলাস্তা পাচ্ছ নুল্লাহ না। পাচ্ছি না। তো বেসিক্যালি আবিসটা এইবার আমার মনে হচ্ছে যে ওইভাবে তার গেজেটে কিছু লেখে নাই যে এবার কি হবে না হবে বা কোনো চেঞ্জেস আছে কিনা। তো আমার মনে হচ্ছে আগের মতোই সেম। আবিসটা আসলে দেখা গেছে যে তোমার ওই অ্যাপ্লাই করলা আর হয়ে গেল এমন না বিষয়টা। তুমি কোঠার ভিতরে ঢুকলা, তোমার নুলাস্তা পেয়ে গেছো, হয়ে গেছে তা না। তো দেখা গেছে তারপর ভাগ্যের একটা ব্যাপার আছে, বা দেখা গেছে কোনো প্রভিন্সাতে অনেক কম রিকোয়েস্ট হয়েছে, তখন দেখা গেছে বাঙালির জন্য দিতে পারে। হুম, বা দেখা গেছে এক বাঙালির ফ্যামিলিতে ডিসাবেল বাচ্চা আছে, হুম, বা মা বাবা বয়স্ক আছে, বা সে নিজে অসুস্থ, তার প্রেগনেন্ট হইতে পারে, বেবি হইতে পারে, বা বিভিন্ন সিচুয়েশন হইতে পারে। সেই সিচুয়েশনের উপরে বিবেচনা করেও তুমি দেখা গেছে বাঙালির জন্য নুলাস্তা পেতে পারে। হুম, কিন্তু আসলেই ব্যাপারটা অযৌক্তিক। আরো কিছু আমি এরকম দেখেছি যে কারো বাসা থেকে আলোচ্য ধার করে সে, তার রেডি তো আছে বিদায় সে অ্যাপ্লাই করে দিয়েছে। হুম। তো ব্যাপারটা আসলে ওরকম যৌক্তিকতা থাকতে হবে। তোমাকে কোশ্চেন করলে তুমি কোন কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তোমার। যে তুমি যে একটা লোক আনতে চাও। লোক আনতে চাচ্ছ, ওয়ার্কারের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এর যৌক্তিকতা কি? হুম, তো এই রাইট। যৌক্তিকতা বিবেচনায় অবশ্যই এইবারও ইটালিয়ান গভর্নমেন্ট দেখবে। আচ্ছা, তাহলে আপনি যদি আমাকে নুল্লা অস্তায় না দিবেন, হু, হু। আপনি যদি আমাকে ভিসাই না দিবেন, তাহলে আমার এত রিকোয়ারমেন্ট ফুলফিল করে লাভ হলো কি? আপনি এইসব রিকোয়ারমেন্ট কেন রাখলেন যেগুলো আমি ইজিলি ফুলফিল করতে পারতেছি? তুমি রিকোয়ারমেন্ট ফুলফিল তো রিকোয়ারমেন্ট না, ফুলফিল হচ্ছে তো তোমার প্রয়োজনীয়তা। ইটালিয়ান গভর্নমেন্টের তো প্রয়োজন ওয়ার্কার। আচ্ছা, এই প্রয়োজনীয়তার ক্ষেত্রে তোমার জন্য একটা রিকোয়ারমেন্ট তারা বানিয়েছে। ওকে। তোমার যেহেতু প্রয়োজন নাই, তোমার রিকোয়ারমেন্ট আছে, তো তুমি অ্যাপ্লাই করছো, হচ্ছে না, ব্যাপারটা নর্মাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে এই ব্যাপারটা যদিও একটু কনফিউজিং, বাট তো আমি একটু শর্টকাটে বলি, এই আবিজ নিয়ে আমাদের ইটালিতে অনেক ব্যবসা চলে, বিভিন্ন কাফ পাত্রনা তো আছে ছোট বড়। হুম, সবাই দেখে গেছে রিকোয়েস্টটা করলেই তো ৩০০-৫০০ ইউরো পাচ্ছে। হুম, তবে আমরা কিন্তু আসলে তাদেরকে বলবো যে রিকোয়েস্টটা করলেই যে হচ্ছে, এটা আগে আপনি বিবেচনা করবেন। জি, তারপরে আপনার এই যে বাংলাদেশ অলমোস্ট ৫০,০০০ টাকা লাগতেছে একটা অ্যাপ্লাইয়ের জন্য, জি। তো তারপরে আপনি টাকাটা খরচ করবেন। ধন্যবাদ ভাই আপনাকে। সবাইকে আসসালামু ধন্যবাদ। আলাইকুম। সালাম আলাইকুম।